কোন লোকেরা জীবনে শান্তি পায় না জানেন? যে লোকেদের লোভ বেশি, যে লোকেদের চাহিদা বেশি, যে লোকেদের আকাঙ্ক্ষা বেশি, যে লোকেদের অপরের প্রতি লোভ আছে, অপরের সম্পত্তিতে লোভ আছে, অপর পরস্ত্রীতে লোভ আছে, পরের ধনে লোভ আছে, কখনোই নিজেরটা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখেনি বা জানে না। ভগবান যদি তাকে ভালো ঘরে জন্মগ্রহণ করেও দেয়, তাতেও তার আশ মেটে না। আরও চাই বলে সে যদি সৎপথ রোজা করতে না পারে, তাহলে অসৎ পথ অবলম্বন করে, অসৎ উপায় অবলম্বন করে। পরিণামে কি হয়? জেল, হাজতবাস, পরিণামে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যে সমস্ত লোকের অতিরিক্ত চাহিদা, তারা কিন্তু আজ থেকেই সংযত হয়ে যান। কারণ অতিরিক্ত চাহিদা বিপদে বিপত্তি যে ডেকে আনে। যে অল্পেতে সন্তুষ্ট হতে পারে না, সে জীবনে কোটি টাকার সম্পত্তি করলেও সন্তুষ্ট হতে পারবে না। অল্পেতে খুশি হয় দামোদর শেঠ, কি সেই একটা কবিতা পড়েছিলাম, মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলায়। সেই কবিতাটা খুব পড়তে ইচ্ছা করছে। একটু যদি বিচার করে দেখবেন, এই যে কবিরা, মনীষীরা, সাহিত্যিকরা এসব রচনা লিখে গেছেন, আমাদের জীবনের সঙ্গে প্রতিটা মুহূর্তের সঙ্গে কতখানি ওতপ্রোত সম্পর্কিত। একটা কবিতার মাধ্যমে কবিগুরু বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের জীবনের সঙ্গে এর কতখানি সম্পর্ক। কারণ মানুষ অল্পেতে খুশি হতে জানে না। যেখানে অল্পেতে খুশি হয় না মানুষ, সেখানে কিন্তু বিপত্তি। অতিরিক্ত চাহিদা ডেকে আনে মৃত্যু, অতিরিক্ত চাহিদা ডেকে আনে পাপ, অতিরিক্ত চাহিদা ডেকে আনে বিপত্তি। তাই আজ থেকে অল্পেতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তাইতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। দেখবেন জীবনের প্রতিটা মুহূর্ত আপনার ভালো কাটবে, প্রতিটা মুহূর্ত আপনার সুখে কাটবে। আপনি ভালো হয়ে থাকতে পারবেন। যার মনেতে কোনো আকাঙ্ক্ষা নেই, যার মনেতে কোনো বাসনা নেই, যার মনেতে কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, সে জানবেন জীবনে সুখে আছে সবার থেকে। আর যে সব কিছু পেয়েও ভগবানের কাছে শুধু হাত পেতে আছে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, সে জানবেন জীবনে কোনোদিন সুখী হতে পারে না। তার চাহিদা কোনোদিন শেষ হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত সে ভগবানের কাছে চেয়ে থাকে। তাই অবিলম্বে আপনার এই অতিরিক্ত চাহিদাকে বন্ধ করুন, নাহলে কিন্তু জীবনে বিপত্তি অনিবার্য। এই বিপত্তি জীবনে এমনভাবে আসবে, আপনি এর কুল কিনারা পাবেন না। গীতাতে বলা আছে, যে ব্যক্তি অল্পেতে সন্তুষ্ট হয় তার উপরে কিন্তু ভগবান সদাই হয়। অল্পেতে সন্তুষ্ট হওয়া মানে মোটা ভাত, মোটা কাপড়ের চাল, ইত্যাদি ইত্যাদি। তা অল্পেতে খুশি হতে গেলে আপনাকে কি করতে হবে? অল্পেতে খুশি হতে গেলে আপনাকে নিজের চাহিদাকে কন্ট্রোল করতে হবে, নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হবে। হয়তোবা আপনার অর্থ রয়েছে, আপনি চাইলে নিজের আকাঙ্ক্ষা মতো, নিজের ইচ্ছা মতো একটা বড় বাড়ি করতে পারেন বা একটা বড় দামি গাড়ি কিনতে পারেন, কিন্তু আপনি আপনার মনে ইচ্ছাটাকে দমিয়ে রেখে সেটা করছেন না। উপরন্তু কী করছেন? আপনার সেই জমানো অর্থটা দিয়ে আপনি সেটাকে ভালো কাজে লাগাচ্ছেন। কোনো মন্দির গড়ার জন্য দিচ্ছেন, দুস্থ লোকেদের চিকিৎসা করার জন্য দিচ্ছেন, বা কোনো পশু পাখির চিকিৎসা করার জন্য দিচ্ছেন, বা পাড়ার রাস্তাঘাট, কলের জল এসে ইত্যাদি করা, পুকুর সংস্কার করার জন্য দিচ্ছেন, দান করছেন। এতে কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। যে ব্যক্তি অর্থের সঠিক ব্যবহার জানে, মা লক্ষ্মীকে সঠিক ব্যবহার করতে পারে, তিনি কিন্তু জীবনে অর্থ ধরে রাখতে পারেন, তিনি কিন্তু প্রকৃত সুখী হন। তাই অল্পেতে সুখী হতে গেলে, অল্পেতে খুশি হতে গেলে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখুন। অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত ইচ্ছা কিন্তু জীবনে বিপত্তি ডেকে আনে। সব কিছুর একটা সীমা থাকা জরুরি। সীমা না থাকলে কিন্তু জীবনে মানুষ দাঁড়াতে পারে না।